উপদেষ্টা এবং পদায়ন ও অপসারণ বিষয়ক কমিটির যিনি চেয়ারম্যান ডক্টর সালেহউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, তার সাথে আমরা সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমাদেরকে এসে বলা হলো যে আপনারা 4 দিন সেখানে অ্যাক্সেস পাবেন। আমরা তাদের সাথে সেখানে গিয়েছি। যাওয়ার পরে দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা কেউ মন্ত্রণালয়ে নেই। আমরা এটা আমলে নিতে পারিনি। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি রাজনৈতিক বিষয়ক অতিরিক্ত সচিব আছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যদি জানিয়েছেন যে এই ফেস্টিভ্যালে আমরা যারা আছে তাদের ব্যাপারে তারাও সচেতন, তারা অনেক আগে এটি হয়ে যাওয়ার কথা ছিল, কেন হয়নি বা কেন হচ্ছে না সেটি জানার জন্য আমরা দায়িত্বশীল জেনে অর্থ উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসার কথা বলেছি। তিনি আমাদের সেটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তার দায়িত্বে করবেন। আমরা আগামী 7 দিনের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং আমরা সেখান থেকে এই যে ফেস্টিভ্যালের 44 জন সচিব এবং গণহত্যা যে করেছে, গণহত্যার নির্দেশ দিয়েছে এরকম 51 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিষয়ে তারা কি পদক্ষেপ নেবে এবং কতদিনের মধ্যে এই পদক্ষেপ কার্যকর হবে সেটি সুস্পষ্ট নির্দেশনা এবং ঘোষণা তাদের কাছ থেকে দাবি জানাবো। তো আজকে আমাদের এই প্রধান মঞ্চের গতকাল রাত থেকে যে ফেস্টিভ্যাল উৎখাত যাত্রাটি ছিল, এটি ছিল ফেস্টিভ্যাল উৎখাত যাত্রা 1। আমরা ধাপে ধাপে অন্যান্য যে সেক্টরগুলো আছে, শুধুমাত্র সচিবালয় নয়, পুলিশ, বিজিবি, সিভিল, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের, সাংবাদিক, ব্যবসায়ী, এদের তালিকা করে ধাপে ধাপে ফেস্টিভ্যাল উৎখাত যাত্রার পর্ব কন্টিনিউ থাকবে।